আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি একটু সবাই একসাথে ঘুরতে। তো এখন আছি মিরপুরের গাবতলীতে, পাম্প থেকে তেল নিচ্ছি বাইকে। মৃদুলের বাইকে তেল নিচ্ছে, তো আমি অপেক্ষা করছি। তেল নেওয়া শেষ হলে আমরা সবাই একটা জায়গায় ঘুরতে যাব। মুখে বিস্কুট দর্শক তাই কথা বলতে পারতেছি না। এই যে পোলাবাইন আছে, এই যে পোলাবাইন আছে। এই জায়গায় একটা ছানি, এই যে বলো মূর্খ না, মূর্খ পোলাবাইনের লোকে লেগেছে করতে হয় না। এই যে এই ভাই তুমি আমার এদিক কি দাও এগুলো 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 তো গাইস, আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সার্জেন্ট মামারা নাই ওই যে পুলিশ বস তো গাইস, অনেক কথা বলছিলাম কিন্তু বাতাসের শব্দে আসলে কিছু বোঝা যাচ্ছিল না। যাইতে যাইতে এই যে দেখা গেল ওই যে মৃদুল এসে উঠছে, মৃদুল আমাদের পায়ে ধরছে, তো নিয়ে আসলাম। তো আমরা যাচ্ছি এলাকার ভিড় ওরে বাবা এটি কইতে হয় না। পরবিতে আছি, পরবি রাইড করছে সাব্বির, মেয়ে সাব্বির, আমাদের একটা মেয়ে আছে সাব্বির, ওই সাব্বির পরবি রাইড করছে। ওর চুল দেখলে আপনি বুঝতে পারবেন যে মেয়ে না ছেলে। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আমরা অনেক গল্প করছিলাম। ওই দেখ কেমনে ভালো যায় শিওর মোড় কেমনে ভালো যায় ওই দাও ওই দাও অনেক সুন্দরভাবে যাও, সুন্দরভাবে যায় না ওই ভালোই বলি। যাও মিদুল যাও যাও ভাইয়া যাও যাও ভাইয়া আগাও। তুমি ফুল লাগা দিও বলকে এত বড় গালা হেতে চলে যা চলে গেছে চলে যা নবরবাগ বেরোবো রোডের বাম সাইডে যা, রোডের বাম সাইডে যা, রোডের বাম সাইডে যা, রং রোডে যাইস না। দর্শক কি করবো, এই পোলাবেন তো নতুন চালান শিখছে, বুঝেনি তো, একটু উল্টা পাল্টা তো চালাইবই স্বাভাবিক। শিখাইছি তো, এই কয়েকদিন আগে শিখাইলাম, এই যে দেখেন ট্রাক ঢুকাই দেয়। এর গিয়ার কটা কত?
গাড়ির গিয়ার তো ভাই 60টা না? হ্যাঁ আমি তো জানি না, এটা শিখাইবেন ভাই। গিয়ার 5টা। নাম্বার গিয়ার কেমন জানি কি? ওরে বাবা, হ্যাঁ ভিডিও করো শুট করো। কি রে মৃদুল, ও এত জোরে যাইতেছ, আর মর বসিব। মৃদুল তুমি এত জোরে কেন বাইক চালাও? তোমার তো বাইকের স্পিড 80+। ভিডিও কি পারা দিতে? মৃদুল বাইকে 80+-এ চালাও না ভাইয়া, তোমার বেশি কিন্তু উপরে যাবে। অ্যাক্সিডেন্ট হবা। পরে পরে ফাতেমা কানবে। ফাতেমা ভাগ করে টানবে। এই ফাতেমার মৃদুল আস্তে চালাও, যতটা সম্ভব গতি রোধ করবে। তুমি এত জোরে কেন চালাও? ওই বাংলা দেখেন বাংলা। এই চারজন থাকতে পারে। আর উড়ে দে ডাইরেক্ট। আস্তে ধীরে। বাইরে 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 টান 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 টান। টান চালু চলো চলো। তো আমরা হাইওয়েতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি আছি। তো তার মাঝে একটু বাতাসটা এনজয় করছি। হাইওয়েতে উঠলে অনেক মজা লাগে, অনেক আনন্দ লাগে। মৃদুল পিছে পিছে ফলো করছে আমাদের। ও হচ্ছে আমার পার্সোনালি আমার ফলোয়ার, সবসময় ফলো করে আর কি, যেখানে যে আমাদের পিছে পিছে ফলো করে। এখনই গেছিল রে। দেওস ভাই, আরেকটা হলে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে আমার হাত থেকে ফোনটা পড়ে যেত, তো আমি খেয়াল করিনি। তো এভাবেই সাধারণত হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। যারা এভাবে ব্লগ করে বা ভিডিও করে তারা সাধারণত এভাবে অ্যাক্সিডেন্ট হয়। তো এই দিকটা সবাই খেয়াল রাখবেন। তো এইসব বিষয় নিয়ে আমি এখানে কথা বলছিলাম, বিভিন্ন ধরনের জ্ঞান দিচ্ছিলাম। তার উপর আবার আমরা হেলমেট নিয়ে আসিনি, আমাদের একটু রিস্ক তো থাকবেই বেশি। হেলমেটটা নিয়ে আসা যদিও উচিত ছিল, কিন্তু আসলে অতিরিক্ত গরমের কারণে হেলমেটটা নেওয়া হয়নি। আর আমরা বেশি দূর যাব না, কাছাকাছি যাব, তাই ইচ্ছে করে আর কি হেলমেটটা নিইনি। বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে, তো আপনারা সব জায়গায় খেয়াল রেখে নিরাপদে চলার চেষ্টা করবেন বাইকে। যারা মোটরসাইকেল আছে তারাও নিরাপদে ড্রাইভ করবেন। আমরা তো হেলমেট নিইনি, কিন্তু আপনারা আমরা এখন আছি আশুলিয়া বিরুলিয়া রোডে। এই রোডটা অনেক ভয়ানক একটা রোড। 24 ঘন্টা গাড়ি এখানে ভয়াবহভাবে চলে। অতিরিক্ত গতি, এখানে প্রত্যেকটা গাড়ির অতিরিক্ত গতি থাকে। বড় বড় ট্রাক, বড় বড় বাস এখান দিয়ে অনেক জোরে চলে। তো যারা এই রোডে আসবেন তারা একটু সাবধানে ড্রাইভ করবেন, কারণ এখানে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। সামনে ইস্টার্ন হাউজিং, এখানে আবার সার্জেন্ট থাকে। তো সবাই চেষ্টা করবেন কাগজপাতি, লাইসেন্স, বাইকের সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে আসার, না হলে এখানে ধরে মামলা দিয়ে দিবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টান ধরে রাখো লা ইলাহা। তো তামান্না যাওয়ার প্ল্যানিং থাকলেও ফার্স্টে আমরা জাভা রেসিং পুলে ঢুকেছিলাম। আর গেটে এখানে ঢোকার পর দেখলাম যে এখানে তেমন কিছুই নেই, শুধু একটা পুল। আর তামান্না হচ্ছে 3টা পুল প্লাস রাইড আছে। তো এটা চিন্তা ভাবনা করে আমরা আবার তামান্না চলে যাই। তো এসে বললাম তামান্নায়। এই যে সানি আছে, হবে কি দিন আমি কইতেছি যে মিডলের বাইক রাখছে। এই সাব্বিরের ডিস্টার মাইরা দে আর লোক লাগবে সাব্বিরের আনতে নিতে কি লোক লাগবে এই যে আমাদের বলক এই বলগার না হইলো লিডার হ্যাঁ, এই যে আমাদের ব্লগার, দেখা দেন না? এই যে আমাদের বলগার এই বলো, এই বাপ, পার্কিং পার্কিং তো টিকিট কাটার পর আমরা ভেতরে চলে যাই। ভেতরে যাওয়ার পর তেমন কোনো ভিডিও করিনি, তাই আমরা যে ছবিগুলো তুলেছি সেগুলোই এখানে দিয়ে দিলাম
সবাই একসাথে মিলে অনেকগুলো ছবি তুলেছি। কোনো ভিডিও করা হয়নি কারণ ভিতরে পানি প্রচুর ছিল, মোবাইলে পানি ঢুকলে মোবাইল নষ্ট হয়ে যেত। তো গোসল করে জামা কাপড় চেঞ্জ করার পরে একটু হালকা হাঁটাহাঁটি করছিলাম আর কথা বলছিলাম। এখন আমরা বাইরের দিকে চলে যাব আস্তে আস্তে। তো ফ্রেন্ডস, আমরা বের হইতাছি, সবাই এখানে আছে, এতক্ষণ অনেক আনন্দ করলাম আমরা সবাই। সবাই যে আমরা বের হইতাছি, সবাই একসাথে আছি। এই সাব্বির একটা হাই দাও। এই জীবন একটা হাই দাও। সানি কই গাড়ি কি এই জায়গায় নাকি? তো বের হওয়ার সময় সবাই একসাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সবাই সবাইকে কিছু বিষয় বলছিলাম আর মজার মুহূর্তগুলো সবাই মনে করছিলাম। তো ওখান থেকে বের হওয়ার পর আমরা চলে আসলাম সরাসরি মিরপুর একে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে। বাজেট কম ছিল তাই এখানে আসছিলাম। তো আমরা ডিম খিচুড়ি খাওয়ার প্ল্যানিং করি। গোসল করার পরে ডিম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো এখানে আমরা সবাই একসাথে আছি। এখানে রেস্টুরেন্টটা বেশি বড় না হলেও নামি দামি না হলে এখানকার খাবার দাবার অনেক উন্নত, অনেক ভালো। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা সরাসরি বাসায় চলে যাই। আজকের ব্লগটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।